এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে রিপো কী করে করতে হয় সেটা দেখাতে চলেছি, তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। একবার দেখলেই কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু কী করে রিপো করতে হয় সেটা করতে পেরে যাবে। তো যাই হোক, আমার এক কিউট সাবস্ক্রাইবার রয়েছে যে আমাকে কমেন্ট করেছে রিপো কী করে করতে হয়, এই ভিডিওটা কিন্তু তাকেই ডেডিকেট করে বানানো। তো যাই হোক, দেখো এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি যেটা আমার অলরেডি ছিঁড়ে গিয়েছে। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এটা আগে থেকে কেটে রেখেছি। এমনিতে এরকম নর্মাল কাপড় তো ছিঁড়ে যাবে না। যাই হোক, তো দেখো যখন তোমরা দেখবে এরকম নর্মাল তোমাদের ছিঁড়ে গিয়েছে, মানে যেটাকে সেলাই করা যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা সেলাই করে নেবে। তোমাদের যদি মনে হয় যে কোনো অংশটা এমনভাবে ছিঁড়ে গেছে যে দুই দিকটা সেলাই করে নিলে আমার নর্মালি সেটাকে ইউজ করতে পারি, তো সেলাই করে নেবে, রিপো করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন কোনো জায়গায় আমাদের ছিঁড়ে যায় সেক্ষেত্রে আমরা নর্মালি সেলাই করে রেখে দিলে কিন্তু ওই জায়গাটা থেকে আবার কিন্তু পাশ থেকে ছিঁড়ে যায়। তাই আমরা কিন্তু রিপুটা করে থাকি। রিপুটা হচ্ছে এই সেলাই করে তার ওপর দিয়ে আর একটা চাপ সেলাই, এটাই হচ্ছে রিপু। তো যাই হোক, দেখো এখানে আমার কাপড়টা এমনভাবে ছিঁড়ে গিয়েছে যে আমি পেছন দিক থেকে দেখো সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, সেলাইটা কিন্তু ভালো করে তোমরা করে নেবে, যেখানে ছিঁড়েছে তার একদম সাইড বরাবর। তো সেলাই হয়ে যাওয়ার পর তোমাদের যেটা কাজ, তোমরা নিশ্চয়ই জানো চাপ সেলাই কী করে করতে হয়। তো একই রকমভাবে তোমাদেরকে এখানে চাপ সেলাই করতে হবে, তবে সেটা জিগজ্যাগভাবে। ঠিক আছে, দেখো যেভাবে আমি ভিডিওতে করছি তোমরা কিন্তু সেভাবেই করবে। তো কাপড়ের ওপরটা তোমরা সেলাই করতে থাকবে, যে মানে যতদূর পর্যন্ত তোমরা সেলাই করেছো সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা জিগজ্যাগভাবে এভাবে একটা চাপ সেলাই করে দেবে। এটা করলে কিন্তু মানে ওই যে তুমি সেলাইটা করেছো সেটা একদম মজবুত হয়ে যাবে এবং ওই ছেঁড়া অংশটা আর কিন্তু তোমাদের ওখানে যাই করে নাও কোনো দিনও কিন্তু ওটা আর ছিঁড়বে না। ঠিক আছে, এবার এখানে দেখো আমি কিন্তু অন্য কালারের সুতো ইউজ করেছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা কিন্তু যেই কালারের কাপড় সেই কালারেরই কিন্তু সুতো ইউজ করবে। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করেছি এটা কিন্তু মাথায় রেখো। যাই হোক, এটা হলো একটা প্রসেস। এরপর তোমাদেরকে আরও একটা প্রসেসে আমি রিপো করা দেখাবো। সেটা হচ্ছে যখন দেখবে একটু বেশি পরিমাণে গোল করে ছিঁড়ে গিয়েছে বা অনেকটা ছিঁড়ে গিয়েছে, যেটা দুই দিক সেলাই করে তার উপর দিয়ে চাপ সেলাই দিলে হবে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, ছোট এরকম একটা টুকরো কাপড় নিয়ে নেবে। কাপড়টা অবশ্যই যেই কাপড়টা ছিঁড়ে গিয়েছে তার ম্যাচিংয়ে যেন হয়। যদি ম্যাচিংয়ে না হয় কোনো সমস্যা নেই, অন্য কাপড়ও নিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রেখো, সুতো কিন্তু ওই কাপড়েরই ম্যাচিংয়ে হতে হবে, নইলে কিন্তু রিপু যে করেছো সেটা বোঝা যাবে। এরপর একই রকম প্রসেস চারিদিক থেকে সেলাই করে নেবে। হয়ে যাওয়ার পর এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে। ঠিক আছে, চাপ সেলাই দিয়ে দেওয়ার পর পেছনে যে অতিরিক্ত কাপড়টা থাকবে, যতটা রিপু করেছো তার সাইড বরাবর ওই অতিরিক্ত কাপড়টা তোমরা কেটে কিন্তু বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে একটা টিপস দিয়ে থাকি, তোমরা রিপু করতে ঠিক কত টাকা নাও আমাকে কিন্তু বলবে বা জানাবে। আমি সাধারণত রিপু করতে 10 থেকে 15 টাকা নিয়ে থাকি এবং সেটা লেন্থের ওপর ডিপেন্ড করে, মানে তুমি কতটা রিপু করছো, তাই না? তো তোমরা কত টাকা নিয়ে থাকো আমাকে কিন্তু সেটা অবশ্যই জানিও। তবে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। নেক্সট টপিক কী চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের জন্য বাই।